কয়েকদিন আগে বাজার থেকে একটা চাল কুমড়া এনেছিলাম। এরপরে থেকে চাল কুমড়াটা ফ্রিজের এক কোণায় পড়েছিল। কারণটা হচ্ছে আমার বাসায় কেউ সেভাবে চাল কুমড়া খেতে পছন্দ করে না। তো আজকে আমি বুদ্ধি খাটিয়ে চাল কুমড়ার একটা মজাদার রেসিপি তৈরি করেছি। আর এইটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো প্রথমে আমি চাল কুমড়ার উপরের যে পাতলা আবরণ মানে সবুজ যে আবরণটা আছে এইটা ফেলে দিলাম। এরপরে একটা চাকুর সাহায্যে চাল কুমড়াটাকে ভালো করে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। একদম মোটাও না, আবার একদম ছোট ছোটও না, ঠিক এইরকম সাইজ করে চাল কুমড়াটাকে আমি ভালো করে কেটে নিলাম। আর চাল কুমড়া কিন্তু একদম জালি ছিল। এখন চাল কুমড়া একটা বাটির মধ্যে উঠিয়ে ধুয়ে নিব। চলে যাব রান্না করার জন্যে। কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সাথে একটা তেজপাতা। 10 সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর সাথে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি লেয়ারের যে মুরগির মাংসটা থাকে সেই মাংসটা ব্যবহার করেছি। মশলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানি ছাড়াই প্রথমে কয়েক মিনিটের মতো মাংসটা কষিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু পানি ছাড়া মাংস কষালে মাংসটা অনেকটা শক্ত হয়ে আসে আর তখন খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা চাল কুমড়ার টুকরাগুলো। মাংসর সাথে এখন চাল কুমড়ার টুকরাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কষানোর জন্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু চাল কুমড়ার মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ৮-১০ মিনিটের মতো মাংস আর চাল কুমড়া কষিয়ে নিচ্ছি। মাংস আর চাল কুমড়া খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে ভরে ভরে ১ কাপ আর তার একটু বেশি পানি ব্যবহার করেছি। পানি দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মোটামুটি মিনিট ১০। ১০ মিনিট রান্না করতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংসের একটা মজাদার তরকারি রান্না করলাম, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। বাসার সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারাও একদিন এই পদ্ধতিতে চাল কুমড়া রান্না করে দেখতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।